আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা চাষ করার শুরুতে মাছগুলো কোথা থেকে ফেলি এবং কিভাবে ফেলি এবং কোন ধরনের মাছগুলো পুকুরে ফেলি, যার পরিবর্তে আমরা বছর শেষে ভালো একটা লাভ করতে পারি। ভিডিওতে শুরুতে আপনারা যে মাছগুলো দেখতেছে এই মাছগুলো আমরা কুমিল্লা থেকে নিয়ে আসছি। আমাদের বেশ কিছু ডিস্ট্রিবিউটর, কিছু পাইকার আছে, কিছু কোরিয়ার দালাল আছে, তাদেরকে আমরা ফোন দিলে তারা সেই মাছগুলো নিয়ে আসে। আমরা এখানে কেজি 10 পিস মাছের কথা বলছি, অর্থাৎ 1 কেজিতে এখানে 10 পিস রুই মাছ থাকে। সেই মাছগুলো নিয়ে আসার জন্য বলছি তারা গাড়ি করে নিয়ে আসছে। যখন গাড়িগুলো মাছগুলো নিয়ে আসে তখন সর্বপ্রথম আমরা স্কেল করে মানে মাছগুলোকে মাপি এবং মাপার পরে আমরা মাছগুলো কত পিস হয় সেটা আমরা খাতার মধ্যে লিখি। আমরা এখানে 20 কেজি মাছ, আমরা 200 পিস মাছ আছে সেটা আমরা লিখছি এবং এই মাছগুলো আমরা ছোটো ছোটো যে পাতিল আছে সের মধ্যে পানির মধ্যে দিয়ে নিই। আমাদের যেহেতু প্রকল্পগুলো শহরাঞ্চলের মধ্যে এবং প্রকল্পের মাঝখানে একটা খাল আছে, সেই খালটা নৌকা দিয়ে ফেলে মাছগুলো পুকুরে ফেলতে হবে। আমরা যদি এই ছোটো পাতিলের মধ্যে পানি নিয়ে মাছগুলো না নিই তাহলে মাছগুলো মারা যাবে এবং পুকুরের মধ্যে দিলে মাছগুলো সার্ভাইভ করতে পারবে না। আর এই জন্য আমরা এই পাতিলগুলোর মধ্যে পানি দিয়ে বেশ কিছু লেবার রাখিস, তারা এই পাতিলগুলো পানি দিবে এবং পানি দেওয়ার মাধ্যমে এগুলো উপর থেকে যে ডাকনা আছে সেটা দিয়ে দিবে, যেহেতু মাছগুলো না পড়ে। আমাদের এক পাতিলে 10 কেজি করে মাছ দিই। এখানে মাছগুলো একটু বেশি হওয়ার কারণে আমরা অন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি। 10 কেজি করে মাছ দিলে সে মাছগুলো মারা যায়। মূলত আমরা এভাবে পরিয়ের মাধ্যমে মাছগুলো কিনি এবং এভাবে আমরা লেবারের মাধ্যমে 2 পাতিলের মধ্যে মাছগুলো দিয়ে আপনারা দেখতেছেন ভিডিওতে, এবং নিয়ে আমরা যে খালটা আছে সেটা নৌকা দিয়ে পার করি এবং তারপর পুকুরে দিয়ে দিই। চলনচল আমাদের এই ধরনের লেবারগুলো লাগে, যেগুলো আমরা স্থানীয় ভাষায় বাড়িবা বলি। বাড়ির মাধ্যমে মাছগুলো নিতে হয় এবং এই বৃত্ত আমাদের অন্য কোনো প্রসেসিং বা উপায় থাকে না। এভাবে আমরা পাতিলে করে 10 কেজি করে 2 পাতিলে 20 কেজি করে মাছ দিই। এই মাছগুলো সুস্থ স্বাভাবিক থাকে এবং পুকুরে দিলে এই মাছগুলো সার্ভাইভ করতে পারে। আপনারা অলরেডি দেখতেছেন যে নৌকার মধ্যে এরা উঠতেছে। এই ছোট্ট খালটা পার হয়ে আমরা পুকুর আছে, সেই পুকুরে ওরা এই মাছগুলো ফেলে দিবে। আমরা শ্বাসের শুরুতে 8 থেকে 10 পিসের মাছ দিই। যে কোনো মাছ, রুই, মৃগেল, কাতাল, কালীগুন্না, কার্পু, গ্লাস কাপ 8 থেকে 10 পিস দিই এবং এর উপরে দিই না, নিচে দেওয়ার চেষ্টা করি। এবং এই মাছগুলো যখন আমরা 1 বছর পর্যন্ত ব্যবস্থাপনা করি, সঠিকভাবে এগুলো পরিচালনা করি, তখন এই মাছগুলো প্রায় 2 কেজি 3 কেজি প্লাস হয়ে যায়। রুইগুলো, মৃগেল মাছগুলো আপনার 1.5 কেজি 2 কেজি প্লাস হয়ে যায়, তখন আমরা এগুলো বিক্রি করে দিই। এটা আমাদের পুকুরের একটা প্রাকৃতিক দৃশ্য, এটা আপনাদের তুলে ধরছি যে এর পরবর্তী যে ফুলগুলো দেখা যাচ্ছে আমরা উপর থেকে এটা বিক্রি করছি। এগুলো একটা কলমি গাছের ফুল। ছবিতে যাক, আপনারা আবার দেখতেছেন আমাদের বেশ কিছু লেবার আসছে যে গাড়ি থেকে মাছ ধরে। এই যে গাড়ি দেখছেন যে এখানে মাছগুলো আমরা ড্রাম এবং অক্সিজেন করে আনি এবং এখানে ড্রাম আছে, ড্রামের মাধ্যমে আমরা অক্সিজেন ব্যবস্থা রাখি যাতে মাছগুলো সার্ভে করতে পারে। এবং এখানে আসা যে যখন দাদারা বা পরিয়ারা সেই মাছগুলো আনে তখন আমরা এগুলো মেপে এগুলো পাতির মধ্যে নিয়ে পুকুরে ঢেলে দিই। আমরা মাছগুলো যখন পুকুরে ফলাবার আগে মাছগুলো আমরা জাতগুলো দেখি যে জাত ঠিক আছে কিনা। বেশ কিছু কোম্পানির জাত আছে, বেশ কিছু মাছ আছে, যদি মাছগুলোর মধ্যে হয় এবং অধিকাংশ মাছ থাকে করাস মাছ, সেই মাছগুলো আমরা চেক করে নিই। মাছগুলো সুস্থ সবল আছে কিনা সেটা দেখি। এই যে আপনি দেখতে মাছগুলো লাফালাফি করতেছে, মাছগুলো যথেষ্ট সুস্থ সবল আছে এবং সাথে খুব সুন্দর একটা কালার আছে, সেই জন্য আমরা মাছগুলো সুস্থ স্বাভাবিক এই মাছগুলো আমরা পুকুরে ফেলছি। এখানে যদি মাছগুলো কালারগুলো নষ্ট থাকে কিংবা মাছ যদি লাফালাফি কম করে, দুর্বল থাকে, তখন আমরা এই মাছগুলো পুকুরে ফেলে নেব। ভালো জাতের মাছ যদি পুকুরে না দেওয়া হয় তাহলে মাছের গ্রোথ আসবে না, মাছ উৎপাদন হবে না। আপনারা অলরেডি দেখতেছেন খুবই লাফালাফি করতেছে এবং আমাদের পানিতে দেওয়ার সাথে সাথে মাছগুলো যে প্রচণ্ড রকম লাফালাফি শুরু করতেছে এবং এই মাছগুলো সুস্থ স্বাভাবিক আছে। আমরা এইসব বিষয়গুলো সম্পূর্ণ মাথায় রাখি এবং এভাবে আমরা কাজ করে থাকি। আমরা বাণিজ্যিক পুকুরে প্রথম শুরুতে মাছ দেওয়ার সাথে মাছের জাতগুলো চিন্তা ভাবনা করি এবং মাছগুলো সুস্থ সবল দিই, কোনো রোগ আক্রান্ত মাছ দিই না এবং মাছগুলো খুব সুন্দরভাবে আমরা পুকুরের মধ্যে ছাড়ি। এই যে ভিডিও দেখতেছে মাছগুলো লাফালাফি করতেছে এবং মাছগুলো একই সাইজের মাছ, এখানে কোনো ভিন্ন ধরনের মাছ না, সব রুই মাছ একই কন্ডিশনের মাছ এবং কেজি 8 থেকে 10 পিস হবে, এর বাইরে হবে না। এই মাছগুলো দিলে এগুলো খুব সহজ গ্রোথ হবে। আপনি যদি পুকুরে কিছু মাছ কেজি 10 থেকে 15টা এবং কিছু মাছ 20-25টা দেন তাহলে মাছগুলো গ্রোথ আসবে না এবং মাছগুলো খাবারের যে পারপাস আছে সেটা দূর করতে পারবে না। এতে আপনার বাণিজ্যিক পুকুরে লস খাওয়ার সম্ভাবনা বেশি আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, জন্য আলো স্বল্পতা কম দেখা যাচ্ছে। আমরা এই পাতিলের মধ্যে 10 কেজি করে অল্প অল্প করে মাছ দিব, প্রয়োজনে আরও সময় লাগবে। আমাদের এই মাছগুলো শেষ করতে পুকুরের ছাড়তে আরও 3-4 ঘন্টা সময় লাগবে, যেহেতু অল্প অল্প পরিমাণে মাছ দিচ্ছি। আপনারা যখন এবার মাছ দিবেন অল্প পরিমাণ মাছ দেবেন। আমরা যদি এই পাতিলের মধ্যে মাছগুলো বেশি দিই, মাছগুলো
দুর্বল হয়ে যাবে এবং পুকুরের মধ্যে অনেকগুলো মাছ মারা যাবে। এটা আমাদের শুরুতে